নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। সোশ্যাল মিডিয়ায় ভিডিও করব, সেই ভিডিওর কিছু কথা বাংলাদেশের থাকবে না। বাংলাদেশে যারা নির্যাতন হচ্ছে, যারা হয়রানি হচ্ছে, যারা অপমানিত হচ্ছে, যাদের জীবন বিপন্ন আছে, তাদের নিয়ে কথা বলবো না। এটা হতে পারে না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আওয়ামী লীগ সরকার সময় ভালো ছিলেন না, এখন ভালো আছে? এখন কোনো ক্রমেই ভালো নাই। আওয়ামী লীগের সময় আমরা ভালো ছিলাম, জিনিসপত্রের দামও সস্তা ছিল এবং মানুষের মনে একটা স্বস্তি ছিল। নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। সোশ্যাল মিডিয়ায় ভিডিও করব, সেই ভিডিওর কিছু কথা বাংলাদেশের থাকবে না। বাংলাদেশে যারা নির্যাতন হচ্ছে, যারা হয়রানি হচ্ছে, যারা অপমানিত হচ্ছে, যাদের জীবন বিপন্ন আছে, তাদের নিয়ে কথা বলবো না। এটা হতে পারে না। কারণ সোশ্যাল মিডিয়ায় একটা বড় পরিবার বাংলাদেশে আমার আছে। সেখানে দাঁড়িয়ে সেই পরিবারের ভালোবাসা নিয়ে আমি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকি সবসময়। কারণ ওদের সুখ দুঃখের সাথী হতে চাই আমি। ভিডিওটা দেখুন, ভালো লাগবে। আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। বাংলাদেশে ইউনূস সরকারের আবার নতুন করে বিপদ গণাচ্ছে কিনা সেই নিয়ে আমার এই ভিডিওটা। চলেন দেখাবো ভিডিও। কারণ এই ভিডিওটা সত্যতা প্রমাণ করার জন্য আমার এই ভিডিও দেখার পরে আপনারা বলবেন যে আমি যে কথাগুলো বলছি কথার সঙ্গে যুক্তির সঙ্গে মিল আছে কিনা। চলেন দেখাবো ভিডিও। একটা ধাপ্পা দিয়ে ইউনূস ক্ষমতা এসেছে, তার ক্ষমতার কোনো বৈধতা নাই, না আছে জনগণের ম্যান্ডেট, না আছে সাংবিধানিক কোনো স্বীকৃতি। এমনকি সংবিধানে সম্পূর্ণভাবে অস্বীকার করেই সে ক্ষমতাটা দখল করে বসে আছে এবং খুব এখন মিষ্টি মিষ্টি কথা বলে যাচ্ছে, কিন্তু বলছে আমরা কি সব করে ফেলবে। আর অনেকে বলছে নির্বাচন। আমি বলছি ইউনূস কিন্তু নির্বাচন দেওয়ার লোক না। গ্রামীণ ব্যাংকের এমডির পদ পেয়েছিল 1990 সালে 6,000 টাকা বেতনে। তারপর সে হাজার হাজার কোটি টাকার মালিক হলো কোত্থেকে? ইউনূসের বিরুদ্ধে মানি লন্ডারিং এবং অর্থ আত্মসাতে 5টা মামলা দুর্নীতি দমন কমিশন করেছিল। ক্ষমতায় এসেই সমস্ত মামলা প্রত্যাহার করে নিয়েছে। ইউনূসের মতো জঙ্গি সরকারকে ক্ষমতা থেকে হটিয়ে বাংলাদেশের মানুষের জীবনে আবার শান্তি, নিরাপত্তা এবং অর্থনৈতিক উন্নতি আমরা ফিরিয়ে আনবো ইনশাল্লাহ। হাসিনার মন্ত্রিসভার অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ওবায়দুল কাদের পদ্মাপাড়ের ভোট থেকে ইউনূসের ভবিষ্যৎ নানা প্রশ্নের জবাব দিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বাংলাদেশে পালাবদলের পর এই প্রথম ভারতীয় কোনো সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বললেন ওবায়দুল কাদের। গত অগস্টে স্বঘোষিত ছাত্র জনতার জঙ্গি আন্দোলনে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। পদত্যাগ করে আশ্রয় নেন ভারতে। মুজিব কন্যার মতো আওয়ামী লীগের আরও অনেক প্রথম সারির নেতা এদেশে গা ঢাকা দিয়েছেন। সেই তালিকায় রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কলকাতার কোনো এক অজানা ঠিকানায় রয়েছেন হাসিনার মন্ত্রিসভার এই গুরুত্বপূর্ণ সদস্য। সেখান থেকেই শুক্রবার জি 24 ঘন্টার সঙ্গে কথা বললেন ওবায়দুল। পদ্মাপাড়ে ভোট থেকে মোহাম্মদ ইউনূসের ভবিষ্যৎ নানা প্রশ্নের জবাব দিলেন। বাংলাদেশে পালা বদলের পর এই প্রথম ভারতীয় কোনো সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বললেন এই আওয়ামী নেতা। পাকিস্তানের বড় কোনো ব্লুপ্রিন্ট এক্ষেত্রে কাজ করেছিল আপনাদের সরকার সরানোর জন্য? হ্যাঁ, পাকিস্তানে লস্করে তৈয়বার একটা শাখা সংগঠন 5 অগাস্টের যে জঙ্গিবাদী উত্থান, এর সঙ্গে এদের যোগ ছিল। ঢাকাস্থ পাকিস্তানি দূতাবাস তারাও এই জঙ্গিবাদী উত্থানের সঙ্গে জড়িত ছিল। এই লোকটি ক্ষমতায় বসেই
তার 661 কোটি টাকার যে ট্যাক্স, সেটাকে আদালতকে দিয়ে নিজেকে রক্ষা করেন। নির্বাচনের দাবি তোলা হচ্ছে, বিএনপি সহ বিভিন্ন দল তুলছেন, সেই নির্বাচনটা কি হবে মনে হচ্ছে? বাংলাদেশে বেশিরভাগ ভোটার যে দলের সাপোর্টার, সে দলকে বাইরে রেখে নির্বাচন উপায় নেই। ভারত সরকারকে মনে হয় যে আওয়ামী লীগ ফিরলে আবার বন্ধু হিসেবে পাশে পাবেন? সেটা আমরা বিশ্বাস করি। দুঃসময়ের বন্ধুই প্রকৃত। ভারত আমাদের দুঃসময়ের বন্ধু। আমাদের মুক্তিযুদ্ধ, স্বাধীনতার সঙ্গে ভারতের বন্ধন, সেটাকে বিচ্ছিন্ন করে দেখার উপায় নেই। আমাদের দেশ আমরা ফিরে যাব এবং সময়ের অপেক্ষা বাংলাদেশের জনগণ এই জঙ্গিবাদী ইউনূস অপশক্তির বিরুদ্ধে আজকে ক্রমে জনমত বাড়ছে তাদের বিরুদ্ধে, এবং একসময় এই জনতার বিস্ফোরণ এই সরকারকে ক্ষমতা থেকে হটাবে। শুক্রবারই জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচনের সম্ভাব্য সময়সীমা ঘোষণা করেছেন মোহাম্মদ ইউনূস। আগামী বছর এপ্রিলের প্রথমার্ধে ভোট হবে বলে আশ্বাস দিয়েছেন। ততদিন কি কুর্সি আঁকড়ে বসে থাকতে পারবেন ইউনূস ও তার শাগরেদরা, নাকি ওপার বাংলায় প্রত্যাবর্তন করবে ওবায়দুল কাদেরের দল? সকল বাংলাদেশি ভাইদের একটু অনুরোধ করব যে এই যে ভিডিওটা আপনারা দেখলেন এবং আমি যে ভিডিওটা আপনাদের সামনে আনলাম, সকল বাংলাদেশের ভাইদের বলবো, সোশ্যাল মিডিয়ায় যারা আমাকে আশ্রয় দিয়েছেন, ভালোবেসেছেন, তাদের উদ্দেশ্যে আমি একটা বার্তা দিতে চাই এই ভিডিওর মধ্যে, যে সকল বাংলাদেশি সোশ্যাল মিডিয়ায় যারা আমার বন্ধু বান্ধব আছেন, মা মাসিরা আছেন, সকলে এই ভিডিওটা শেয়ার করে দেবেন। কারণ এই ভিডিওটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াচ্ছে। এই ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করবেন। আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। ভিডিওর সত্যতা প্রমাণ করে দেবে ভারত সরকার। Madam, when sorry.